হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বৃহস্পতিবার, সকালে এখন 10টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজকে সকালের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছিল। আর সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠেছে, চারিপাশটা খুবই সুন্দর লাগছিল। তারপরে চলে আসলাম কাকিমাদের বাড়িতে। চলো আজকে তোমাদের দেখাবো কাকিমারা কি কি ফুল গাছ লাগিয়েছে। এই যে এখানে একটা দোপাটি ফুল গাছ বসিয়েছে, তো গাছটিতে খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখানে রয়েছে থাবা গাঁদা ফুল গাছ, ভর্তি ফুল হয়েছে। তারপরে দেখো এখানে জবা ফুল গাছ আছে, আর এখানে ধনেপাতা গাছ বসিয়েছে, যেখানে ছোট ছোট এখন চারা বেরিয়েছে। তারপরে দেখো এখানে এখন দোপাটি ফুলের চারা বসিয়েছে, এই গাছগুলো এখন ছোট ছোট। আর এখানে বিভিন্ন ধরনের জবা ফুল গাছও বসিয়েছে। আর এখানে দেখো আম গাছ বসিয়েছে, তো আম গাছটিতে বোল চলে এসছে, এটা কলমের আম গাছ। আর এখানে একটা পেয়ারা গাছও বসিয়েছে, পেয়ারা গাছটা এখনো একদমই ছোট। তারপরে দেখো আজকের মা বানাবে পাস্তা, তার জন্য এখন আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে। মা বাড়িতে কিছু বানালে সবজি কাটার দায়িত্বগুলো আমারই পড়ে। এখানে আলু পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। তারপরে বটবটিগুলো এখন ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে এদিকে মা পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার বটবটিগুলোও কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কোনা কোনা করে কেটে নিয়েছি। বেশ সুন্দর লাগছিল দেখতে, ফ্রেশ বটবটি। এদিকে আলুগুলোও খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো একটু বড় হয়ে গেছিলো কাটা, তো একটু ছোট কাটবো ভেবেছিলাম, কিন্তু বড় হয়ে গেছে, আর কি করা যাবে। তারপরে পেঁয়াজটা লাস্টে কাটলাম, যেহেতু বোন পেঁয়াজ ডিম খাবে না, তার জন্য লাস্টে পেঁয়াজটা কাটলাম। এদিকে পাস্তাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে আলু বটবটিগুলো খুব সুন্দর করে মা ভেজে নিয়েছে। বোন তো পেঁয়াজ ডিম খাবে না, তার জন্য মা আলু বটবটি দিয়ে প্রথমেই করে নামিয়ে নিয়েছে পাস্তাটা। লাস্টে আমাদের জন্য ডিম পেঁয়াজগুলো দেবে। তারপরে আমি আর বোন একটু টিভি দেখছিলাম সন্ধ্যাবেলা, এখন আর সেইভাবে টিভি দেখা হয় না। তারপরে দেখো পাস্তা একদমই রেডি। তো মা আমাকে গরম গরম দিয়ে দিল পাস্তাটা, তো আমি এখন পাস্তাটা খেয়ে নেব। আর পাস্তাটা খেতে বেশ দারুণ হয়েছিল। তারপরে দেখো চলে আসলাম বারুইপুরে মেলা দেখতে। এসেই তো অবাক, আজকের প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে।